আমি ক্যালেব। আজ শিখব কিভাবে শুরু থেকে লাভজনক প্রিন্ট অন ডিমান্ড শপিফাই স্টোর বানাবেন। আমরা ধাপে ধাপে শপিফাই সেটআপ, প্রিন্টিফাই দিয়ে পণ্য ডিজাইন ও যুক্ত করা এবং লিগ্যাল পেজ, পেমেন্ট ও শিপিং সেটিংস ঠিক করা দেখব। সব শেষে শিখবেন কিভাবে সঠিকভাবে আপনার স্টোরটি সাজাবেন। এভাবেই আপনি দ্রুত বিক্রি শুরু করবেন। ভিডিও শেষে আপনার একটি পুরো দস্তুর প্রিন্ট অন ডিমান্ড স্টোর তৈরি হবে। চলুন তাহলে সরাসরি শুরু করি। শুরু করতে এই ভিডিওর ডেসক্রিপশনের উপরের লিঙ্কে ক্লিক করুন, যাতে আপনার শপিফাই স্টোরের জন্য সেরা ডিলটি আনলক করতে পারেন। এখনই আপনি 3 দিনের ফ্রি ট্রায়াল এবং নির্দিষ্ট প্ল্যানে মাত্র $1 3 মাস পেতে পারেন। এখানে আপনি আপনার ইমেল ঠিকানা দিয়ে এবং তারপর স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করে এই অফারটি নিতে পারেন। এখন একটা পাসওয়ার্ড তৈরি করুন এবং ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করুন। এখন শপিফাই আপনাকে কিছু প্রশ্ন করবে, তবে আপনি চাইলে এগুলোর উত্তর না দিলেও চলবে। আপনি আই ডোন্ট ওয়ান্ট হেল্প সেটিং আপে ক্লিক করতে পারেন। এই ভিডিওতে আমি সেটাই করছি। এখন আপনাকে একটা প্ল্যান বেছে নিতে হবে। আপনি আপনার স্টোর তৈরি করতে পারবেন এবং সব কিছু চালু রাখতে পারবেন, কিন্তু কোনো শপিফাই প্ল্যান কেনা না হলে এটি অনলাইনে যেতে পারবে না। বেশিরভাগ মানুষের জন্য বেসিক প্ল্যানই যথেষ্ট হবে। তাই আমি ট্রাই বেসিকে ক্লিক করব এবং এখন আমার পেমেন্ট তথ্য পূরণ করব। আপনার পেমেন্ট তথ্য পূরণ হয়ে গেলে সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করুন। আমরা সফলভাবে শপিফাইতে সাবস্ক্রাইব করেছি এবং এখন আমাদের ব্যবসার ঠিকানা শেয়ার করতে পারি। আপনি যখন সব জরুরি তথ্য পূরণ করে ফেলবেন, তখন সেভ বিজনেস অ্যাড্রেসে ক্লিক করুন। আর যদি আপনি এখনই এটি করতে না চান, তাহলে অ্যাড লেটারেও ক্লিক করতে পারেন। ঠিক আছে, আমরা এখন আমাদের শপিফাই অ্যাকাউন্টে সাইন আপ করেছি। চলুন আমাদের থিম কাস্টমাইজ করা দিয়ে শুরু করি। বাম পাশে যান এবং অনলাইন স্টোরে ক্লিক করুন। ডিফল্টভাবে প্রতিটা শপিফাই স্টোর ডন থিম দিয়ে শুরু হয়, আর এই ভিডিওতে আমরা এই থিমটাই ব্যবহার করব। আপনি যদি আপনার শপিফাই স্টোরে নতুন থিম যোগ করতে চান, তাহলে নিচে স্ক্রল করুন থিম লাইব্রেরি পর্যন্ত, তারপর অ্যাড থিমে ক্লিক করুন। এরপর আপনি থিম স্টোরে যেতে পারবেন। কারণ আমি আমার স্টোরে নতুন থিম যোগ করছি না, তাই আমি শুধু কাস্টমাইজে ক্লিক করব আমার স্টোর ফ্রন্ট কাস্টমাইজ করা শুরু করতে। এখানে আমরা আমাদের ডিফল্ট দেখতে পাচ্ছি, অকাস্টমাইজড শপিফাই স্টোর। আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ ও ব্র্যান্ডিং শুরু করতে বাম পাশে যান এবং থিম সেটিংসে ক্লিক করুন। চলুন আমাদের স্টোরের লোগো আপলোড করা দিয়ে শুরু করি। এটি করতে লোগোতে ক্লিক করুন এবং তারপর ইয়োর লোগো হিয়ার নির্বাচন করুন। আমি আপলোড বা অ্যাড ইমেজেসে ক্লিক করব এবং আমার ওয়েবসাইটে যোগ করতে চাই এমন লোগোটি খুঁজে নেব। আমি সেটিতে ডাবল ক্লিক করব আপলোড করার জন্য এবং তারপর ডান দিকে নিচের ডানে ক্লিক করব। এখন আমার লোগোটি আমার স্টোরে আপলোড হয়ে যাবে। এরপর আবার বাম পাশে ফিরে চলুন কালার ট্যাবটি দেখে নিই। এখানে কিছু প্রস্তুতকৃত রঙের স্কিম আছে, যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন। তবে আপনি চাইলে নিজের ব্র্যান্ডের রং যোগ করতে একটি স্কিমও যোগ করতে পারেন আপনার ওয়েবসাইটে। চলুন আরেকটু নিচে যাই, এবার টাইপোগ্রাফিতে আসা যাক এবং আমি আমার ওয়েবসাইটের ফন্ট পরিবর্তন করব। এটি করতে আমি ফন্টে ক্লিক করব, তারপর স্ক্রল করে নিচে যাব এবং মনে হচ্ছে এই ওয়েবসাইটের জন্য আমি আর্চিভো ফন্টটি ব্যবহার করব। আমি যে ফন্টটি চাই সেটিতে ক্লিক করে এবং তারপর সিলেক্টে ক্লিক করে ফন্টটি নির্বাচন করব। এখন আমি বডি ফন্টটিও আর্চিভোতে পরিবর্তন করব এবং এখন আমি সিলেক্টে ক্লিক করব। এবার চলুন বাম পাশে থাকা লেআউট ট্যাবে যাই। এখানে আমি আমার পেজের প্রস্থ 1000 পিক্সেলে পরিবর্তন করব। এতে আমাদের পেজে ছোট জায়গায় আরও বেশি তথ্য দেখানো যাবে। চলুন আরেকটু নিচে যাই, এবার অ্যানিমেশনসে আসা যাক। আমি নিশ্চিত করব যে স্ক্রলের রিভিল সেকশন চালু আছে এবং আমি আমার হোভার ইফেক্ট 3D লিফটে পরিবর্তন করব। এখন যেহেতু আমরা আমাদের কিছু থিম সেটিংস কনফিগার করেছি, চলুন আবার ওপরের বাম পাশে ফিরে যাই এবং এখানে সেকশনসে ক্লিক করি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি হেডার, একটি টেমপ্লেট এবং একটি ফুটার আছে এবং আমরা এই প্রতিটি অংশে সেকশন যোগ করতে পারি। চলুন শুরু করি ওপরের অ্যানাউন্সমেন্ট বারটি দেখে।
আমি এতে ক্লিক করব এবং ডান পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি যেগুলো আমি পরিবর্তন করতে পারি। এখন আমি আমার অ্যানাউন্সমেন্ট বারের ভেতরের লেখাটি পরিবর্তন করতে চাই, তাই আমি আবার বাম পাশে ফিরে যাব এবং এখানে লেখাটি খুঁজে বের করব। এখন সেখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার স্টোর। আমি এটিতে ক্লিক করব এবং আমি এটি পরিবর্তন করে লিখব ওয়েলকাম টু ফার প্রিন্টস, যা আমাদের প্রিন্ট অন ডিমান্ড স্টোরের নাম। এই পরিবর্তনটি সংরক্ষণ করতে আমি উপরের ডান পাশে যাব এবং সেভে ক্লিক করব। এখন চলুন বাম পাশে আমাদের হেডারে চলে যাই। আমি এতে ক্লিক করব এবং আবার ডান পাশে কিছু অপশন দেখতে পাব যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। আমি আমার হেডারের কালার স্কিম 1 থেকে স্কিম 3-এ পরিবর্তন করব। আমার মনে হচ্ছে এটা একটু ভালো দেখাচ্ছে এবং এখন আপনি আসলে এখানে আমার লোগো দেখতে পাচ্ছেন। আমাদের হেডারের নিচে আমরা আমাদের ইমেজ ব্যানার দেখতে পাচ্ছি এবং আমরা ভিডিওর একটু পরে এটি পরিবর্তন করব। আপনি যখন আপনার হেডার এবং ঘোষণাবার পরিবর্তন করা শেষ করবেন তখন উপরের ডান পাশে যান এবং সেভে ক্লিক করুন। এখন আমরা বাম পাশে যাব এবং এক্সিটে ক্লিক করব। এখন আমরা একটি বেসিক শপিফাই স্টোর তৈরি করেছি। এটিকে একটা প্রিন্ট অন ডিমান্ড স্টোরে রূপান্তর করতে হলে আমাদের প্রিন্টিফাইয়ের মতো কোনো সার্ভিসে সাইন আপ করতে হবে। আপনি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে নিচের ডেসক্রিপশনে দেখতে পারেন এবং এতে নিশ্চিত হবে যে আপনি যখন প্রিন্টিফাইতে সাইন আপ করবেন তখন আপনি সবচেয়ে ভালো ডিলটি পাচ্ছেন। সহজভাবে আপনার তথ্য পূরণ করুন এবং সাইন আপে ক্লিক করুন। শপিফাইতে ফিরে এসে আমাদের স্টোরে প্রিন্টিফাইকে একটি অ্যাপ হিসেবে যোগ করতে হবে। আমরা অ্যাড অ্যাপসে ক্লিক করতে পারি এবং তারপর এখানে প্রিন্টিফাই খুঁজে নিতে পারি। আর যদি আপনি এখানে তালিকায় প্রিন্টিফাই খুঁজে না পান তাহলে শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক করুন, সেখানে সার্চ করতে পারবেন। চলুন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি এবং তারপর ক্লিক করি। ইনস্টলে ক্লিক করে আমাদের শপিফাই স্টোরে প্রিন্টিফাই ইনস্টল করি। একবার প্রিন্টিফাই আপনার শপিফাই স্টোরে অ্যাপ হিসেবে যোগ হয়ে গেলে আপনি এই পৃষ্ঠায় স্বাগত জানানো হবে। আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে নিচে স্ক্রল করুন এবং নিচের দিকে সাইন ইন বাটনটি খুঁজে নিন। চলুন সেটাতে ক্লিক করি। এখন ইমেল ও পাসওয়ার্ড ঘরে আপনার তথ্য দিন, তারপর সাইন ইনে ক্লিক করুন। এটা হয়ে গেলে পরবর্তী ধাপে আমি আপনার সাথে দেখা করব। এখন আমরা আমাদের শপিফাই স্টোরের মধ্যে প্রিন্টিফাই ড্যাশবোর্ডে চলে এসেছি। প্রথমে আমরা বাম পাশে যাব এবং স্টোর সেটিংসে ক্লিক করব। এখানে আমরা আমাদের স্টোরের নাম কনফিগার করতে পারি। আমি এটা ফার প্রিন্টসে পরিবর্তন করব, তারপর ডান দিকের নিচে সেভে ক্লিক করব। এখানে আমরা আমাদের জিপিএসআর সেটিংস দেখতে পাচ্ছি। আপনি যদি ইউরোপে পণ্য বিক্রি করার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আই ইন্টেন্ড টু সেল ইন ইউরোপ অপশনে ক্লিক করুন। এরপর আমরা বাম পাশে ওয়ালেটে ক্লিক করব, তারপর পেমেন্টসে ক্লিক করব। এখানে আপনাকে কয়েকটি অপশন দেওয়া হয়েছে। আপনি চাইলে আপনার প্রিন্টিফাই ব্যালেন্সে টাকা যোগ করতে পারেন অথবা নিচে স্ক্রল করলে একটি পেমেন্ট কার্ডও যোগ করতে পারবেন। আপনার প্রিন্টিফাই অ্যাকাউন্ট সেট আপ করার সময় এটি একটা গুরুত্বপূর্ণ ধাপ, কারণ যখন কোনো কাস্টমার আপনার স্টোর থেকে কোনো পণ্য অর্ডার করে তখন সেই পণ্যের জন্য অগ্রিম টাকা আপনাকেই দিতে হবে, তারপর সেটি আপনার কাস্টমারের কাছে পাঠানো হবে। তাই নিশ্চিত করুন যে আপনি আপনার প্রিন্টিফাই ব্যালেন্সে টাকা যোগ করেছেন অথবা একটি ডিফল্ট কার্ড অপশন যোগ করেছেন। এখন চলুন মজার অংশে যাই। বাম পাশে থাকা ক্যাটালগে ক্লিক করুন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্য অনেক ধরনের পণ্য রয়েছে যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন। আপনি টি শার্ট, সোয়েটশার্ট, মগের মতো বেস্ট সেলার, এমনকি এমব্রয়ডারিও করতে পারেন। এই ভিডিওতে আমরা টি শার্টের ওপর ফোকাস করব, তাই এখানে আমি টি শার্ট বাটনে ক্লিক করব। এখন ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন বেছে নেওয়ার জন্য কয়েকটি আলাদা ফাঁকা টি শার্ট রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বেলা ক্যানভাস 3001 টি শার্ট ব্যবহার করতে পছন্দ করি, তবে প্রিন্টিফাইয়ে আপনার জন্য অনেক ধরনের অপশন রয়েছে। আপনার সবচেয়ে পছন্দের অপশনটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন। এখন চলুন পৃষ্ঠাটি একটু নিচে স্ক্রল করি এবং আমরা একটি ফুলফিলমেন্ট অপশন বেছে নিতে পারি। আপনি চাইলে প্রিন্টিফাই আপনার জন্য একটা প্রিন্ট শপ বেছে নিতে পারে, তবে আমি নিজে হাতে বেছে নিতে পছন্দ করি। আমি এই অপশনটিতে ক্লিক করব এবং এখন আপনি আপনার দেশের মধ্যে প্রোভাইডার খুঁজে পেতে পারেন এবং আপনি এগুলোকে প্রিন্টিফাই, র্যাঙ্কিং, উৎপাদন সময়, তাদের মূল্য অথবা শিপিং খরচ অনুযায়ী সাজাতে পারেন। আমি শীর্ষ র্যাঙ্ককৃত অপশনটি বেছে নেব, এই ক্ষেত্রে সেটা হলো মনস্টার ডিজিটাল।
তারপর ডান পাশে আমি স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করব। এখানে প্রিন্টিফাই আপনাকে ইন্টারফেসের একটি ট্যুর দিতে পারে। আমি নিজেই এক্সপ্লোর করার অপশনটি বেছে নেব এবং আমি নিশ্চিত করব যে এই ভিডি জুড়ে ইন্টারফেস সম্পর্কে আপনার জানা জরুরি এমন যে কোনো বিষয় আমি আলাদাভাবে উল্লেখ করব। চলুন বাম পাশটা দেখে শুরু করি। এখানে আপনি আপনার ডিজাইন আপলোড করতে পারেন। তাদের একটা এআই টুল আছে। আপনি টেক্সট যোগ করতে পারেন, আপনার লাইব্রেরিতে যেতে পারেন, গ্রাফিক্স, টেমপ্লেট যোগ করতে পারেন। এছাড়াও এখানে শাটারস্টক এবং ফাইবার ইন্টিগ্রেশন রয়েছে। আমরা আবার উপরে ফিরে যাব এবং আপলোডে ক্লিক করব। আমি আমার ডিভাইসটি নির্বাচন করব আর আমি একটি আগে তৈরি করা শার্ট ডিজাইন আপলোড করব। আমার প্রিন্ট অন ডিমান্ড স্টোরের জন্য আমি গোল্ডেন রিট্রিভার থিমের শার্ট বিক্রি করব। তাই আমি আমার ডিজাইনগুলোর একটি ডবল ক্লিক করে যোগ করব এবং এটি আমার শার্টে যুক্ত হয়ে যাবে। আপনি দেখতে পাবেন এটি শার্টের মাঝখানে দেখা যাচ্ছে আর আপনার ডিজাইনের চারপাশে একটা সবুজ বর্ডার রয়েছে। আপনি কোণাগুলোর যে কোনো একটি ধরে ক্লিক ও ড্র্যাগ করে আপনার ডিজাইনের আকার পরিবর্তন করতে পারেন এবং আপনি ডিজাইনটি ধরে টি শার্টের চারপাশে টেনে এনে অবস্থান পরিবর্তন করতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন, যখন আমি শার্টের মাঝখানে চলে আসি তখন এটিএ লাল রুলার দিয়ে জায়গায় আটকে যাবে। এর মানে এটি উল্লম্বভাবে কেন্দ্রীভূত হয়েছে। আর যদি আমি একটু নিচে নামি, আরেকটি রুলার দেখা যাবে যা আমাকে জানাবে এটি অনুভূমিক ও উল্লম্ব দুইভাবেই কেন্দ্রীভূত হয়েছে। এছাড়াও আপনার টি শার্টের চারপাশে এই কালো বর্ডারটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। এই বর্ডারটি আপনার নিরাপদ এলাকা নির্দেশ করে, অর্থাৎ আপনি যদি আপনার শার্টের ডিজাইনটি এর বাইরে নিয়ে যান তাহলে দেখবেন এটি কাটা পড়তে শুরু করবে। তাহলে চলুন আমাদের ডিজাইনটি একটু নিচে নামিয়ে নেই এবং নিশ্চিত হই এটি নিরাপদ এলাকার ভেতরে আছে। আমি এখানে অবস্থান নিয়ে সন্তুষ্ট, তাই চলুন পরবর্তী ধাপে যাই। ডান পাশে আপনি সিলেক্ট ভেরিয়েন্টস দেখতে পাবেন। এতে ক্লিক করলে আপনি আপনার টি শার্টের রং ও সাইজের ভেরিয়েন্ট পরিবর্তন করতে পারবেন। সাধারণত প্রিন্ট অন ডিমান্ড স্টোরগুলোর জন্য গাঢ় রঙের টি শার্টগুলো একটু বেশি বিক্রি হয়, তাই আমি ডিপ হিদার বেছে নেব। আমি ব্ল্যাক হিদারও নেব। আরও একটু নিচে স্ক্রল করে হিদার নেভি অপশনটাও খুঁজে নেব। যদি আমি আবার উপরে স্ক্রল করি তাহলে দেখবেন প্রিন্টিফাই স্বয়ংক্রিয়ভাবে সাদা টি শার্টকে ডিফল্ট অপশন হিসাবে নির্বাচন করেছে। আমি সেটা আনচেক করে দেব। এখন ওপরের সাইজ ট্যাবে ক্লিক করলে আপনি আপনার শপিফাই স্টোরে দেখানো সাইজ ভ্যারিয়েন্টগুলো পরিবর্তন করতে পারবেন। আমি এগুলো ডিফল্টভাবেই রাখি যাতে আমার ক্রেতাদের জন্য আরও বেশি অপশন থাকে। আপনি যখন আপনার ভ্যারিয়েন্ট আর ডিজাইন নিয়ে সন্তুষ্ট হবেন তখন ওপরে গিয়ে প্রিভিউতে ক্লিক করতে পারেন। এখানে প্রিন্টিফাই আপনাকে আপনার টি শার্টের কিছু মকআপ দেখাবে। এটি আপনাকে আরও ভালোভাবে দেখতে সাহায্য করে আপনার টি শার্টটি আসলে কেমন দেখাবে যখন এটি আপনার ক্রেতার কাছে পৌঁছাবে। আমি এতে সন্তুষ্ট, তাই নিচে গিয়ে সেভ প্রোডাক্টে ক্লিক করব। প্রিন্টিফাই একটা নতুন এআই অপটিমাইজেশন ফিচার চালু করেছে, তবে আমি এটা থেকে অপ্ট আউট করার সিদ্ধান্ত নিচ্ছি। এখানে আমরা আমাদের টি শার্টের কিছু ছবি দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা বিভিন্ন ভ্যারিয়েন্টে ক্লিক করে রং পরিবর্তন করতে পারি এবং যদি আমরা উপরের ডান পাশে মকআপ লাইব্রেরিতে ক্লিক করি তাহলে এই ছবিগুলোর ওপর আরও কিছুটা নিয়ন্ত্রণ পেতে পারি। সম্প্রতি প্রিন্টিফাই প্লেসিট বাই ইনভাইটোর সঙ্গে পার্টনারশিপ করেছে এবং আপনি আসলে সরাসরি প্রিন্টিফাইতে লাইফস্টাইল মকআপ ছবি তৈরি করতে পারেন। প্লেসিট ব্যবহার করে আপনার প্রিন্ট অন ডিমান্ড স্টোরের জন্য লাইফস্টাইল মকআপ ছবি তৈরি করা আপনার দোকানকে অনেক বেশি পেশাদার দেখাতে এবং গ্রাহকদের আস্থা গড়ে তুলতে দারুণ উপায়। আপনি যদি প্লেসিটে সাইন আপ করতে চান তাহলে নিচের ডেসক্রিপশনে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে আপনি সেরা ডিলটি পাবেন। তবে আজকের টিউটোরিয়ালে আমরা প্লেসিট নিয়ে খুব গভীরে যাব না। আমরা প্রিন্টিফাই দ্বারা সরবরাহকৃত ডিফল্ট ছবিগুলোই ব্যবহার করব। চলুন আমাদের ইমেজ লাইব্রেরির ডান পাশটা আগে দেখে নিই। আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি শার্টের জন্য 4টে ডিফল্ট ছবি নির্বাচিত আছে। আমার মতে আমাদের শপিফাই স্টোরের জন্য এগুলো একটু বেশি হয়ে যাবে, তাই চলুন কয়েকটা ছবি সরিয়ে দিই। আমি চাই আমার টি শার্টের সামনের দিকটা দেখানোর ডিফল্ট প্রথম ছবিটা দেখে দিই, তাই ওপরের ডান পাশে থাকা ক্লিক করব এবং অতিরিক্ত ছবিগুলো সরিয়ে দেখ। এবং আমার স্টোরে তালিকাভুক্ত প্রতিটি কালার ভেরিয়েন্টের জন্যই আমি এটা করব। এখন আমাদের শপিফাই স্টোরের প্রতিটি পণ্যের জন্য একটি ফিচার্ড ইমেজ লাগবে।
আমি সাধারণত ফিচার্ড ইমেজ হিসেবে সেই রঙের শার্ট বেছে নিই যেটা আমার সবচেয়ে পছন্দ। আমি ডিপ ফিদার রংটার ভক্ত, যেটা আমি ইতিমধ্যেই নির্বাচন করেছি। তাই আমি নিচে স্ক্রল করে এমন একটা ছবি খুঁজব যেটা আমার ওয়েবসাইটে ফিচার করতে চাই। এই ছবিটা আমার পছন্দ হয়েছে, যেখানে মডেলটি আসলেই শার্টটি পরে আছে, তাই আমি এটাতে ক্লিক করব। আর আপনি ডান পাশে দেখতে পাবেন আমি যে ছবিটা নির্বাচন করেছি সেটা ডিফেথার ভ্যারিয়েন্টের নিচে চলে আসবে। এখান থেকে আপনি যত খুশি ছবি বেছে নিতে পারেন, কিন্তু এই ভিডিওর জন্য আমি শুধু একটি ফিচার্ড ইমেজ নির্বাচন করেই খুশি। এবং এখন যেহেতু আমি কাজ শেষ করেছি, নিচে ডান পাশে থাকা সেভ সিলেকশনে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের রঙিন ভ্যারিয়েন্টগুলো আবার দেখি, তাহলে দেখতে পাবো প্রতিটিতে শুধু একটি করে ছবি আছে। আর আমাদের মূল রং ডিপ হেদারের জন্য এখানে আমাদের ফিচার্ড লাইফস্টাইল ইমেজ আছে। চলুন নিচে স্ক্রল করি এবং আমাদের টাইটেল ও বর্ণনা কনফিগার করা শুরু করি। আমি শুরু করব আমার টাইটেল পরিবর্তন করে গোল্ডেন আওয়ার টি লিখে, কারণ টি শার্টের সামনে সেটাই লেখা আছে। আপনি চাইলে প্রিন্টিফাইয়ের মধ্যেই আপনার বর্ণনা কনফিগার করতে পারেন, কিন্তু এটা শপিফাইতে করাই ভালো। তাই আমি এখানে সব টেক্সট হাইলাইট করে মুছে ফেলব। এটাও মনে রাখা জরুরি যে আপনি চাইলে এখানে সরাসরি আপনার বর্ণনার মধ্যে সাইজ টেবিল যোগ করতে পারেন। আমরা একটু নিচে স্ক্রল করব আমাদের ট্যাগসের দিকে এবং আমরা এই অটো জেনারেটেড ট্যাগগুলো মুছে ফেলব। আমরা পেজে আরও একটু নিচে স্ক্রল করব পার্সোনালাইজেশন ট্যাব খুঁজে পেতে। এটা প্রিন্টিফাইয়ের নতুন একটি ফিচার, যা আপনার কাস্টমারদের তাদের পণ্য পার্সোনালাইজ করার সুযোগ দেয়। এতে তারা নিজেদের টেক্সট, ডিজাইন বা রং যোগ করতে পারে। আজ আমরা এটা চালু করব না, তবে এটা চেষ্টা করার মতো দারুণ একটা নতুন ফিচার। আমরা পেজে আরও একটু নিচে স্ক্রল করব আমাদের শিপিং সেটিংস দেখতে। আপনি দেখতে পাচ্ছেন আমরা ইকোনমি শিপিং অথবা স্ট্যান্ডার্ড শিপিংয়ের মধ্যে থেকে বেছে নিতে পারি। আমি স্ট্যান্ডার্ড শিপিং অপশনটাই লাগব। আমাদের শিপিং প্রোফাইলের জন্য আমরা নিশ্চিত করব যেন এটি অটোমেটিক্যালি অ্যাসাইনে নিউ শিপিং প্রোফাইলে থাকে, যা ডিফল্টভাবেই সিলেক্টেড থাকা উচিত। চলুন পেজে আরও একটু নিচে স্ক্রল করি প্রাইসিং খুঁজে পেতে। আমি পরামর্শ দেব আপনার প্রাইসিং সরাসরি প্রিন্টিফাইতেই কনফিগার করুন, যদিও আপনি পরে শপিফাইতেও করতে পারেন। আমার মতে প্রিন্টিফাই আপনাকে অনেক বেশি কন্ট্রোল দেয় এবং এটি ব্যবহার করতেও অনেক সহজ একটি ইন্টারফেস। তাহলে আপনি দেখতে পাচ্ছেন রিটেল প্রাইস হচ্ছে সেই দাম যা আমাদের কাস্টমাররা আমাদের পণ্যের জন্য পরিশোধ করবে। প্রিন্টিফাই আপনাকে দেখায় প্রতি বিক্রয়ে আপনি কত লাভ পাবেন, আপনার লাভের মার্জিন, উৎপাদন খরচ এবং আপনার কাস্টমারের জন্য শিপিং খরচ। আপনি যদি আপনার পণ্যের দাম পরিবর্তন করতে চান, তাহলে এখানে সিলেক্ট অলে যান এবং ক্লিক করুন। তারপর এডিটে ক্লিক করুন। দাম, এখানে আপনি আপনার প্রতিটি পণ্যের দাম সম্পাদনা করতে পারেন। আপনি চাইলে লাভকে অগ্রাধিকার দিতে পারেন অথবা আপনার লাভের মার্জিন অনুযায়ী এটি সম্পাদনা করতে পারেন। আমি আবার এডিট প্রাইসে যাব এবং এটাকে $19 এবং 99 সেন্টে পরিবর্তন করব। আমি আপনাকে উৎসাহ দেব যেন আপনি আপনার শপিফাই প্রিন্ট অন ডিমান্ড স্টোরে সুন্দর পরিষ্কার দাম ব্যবহার করেন। আবারও বলছি, এতে আপনার কাস্টমারের মধ্যে বিশ্বাস তৈরি হয় এবং আপনার ওয়েবসাইটটাকেও আরও পেশাদার দেখায়। এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব এবং আপনি দেখতে পাবেন আমার সব পণ্যের খুচরা দাম পরিবর্তিত হয়েছে। চলুন একটু নিচে স্ক্রল করি। এখানে আমরা আমাদের পণ্যের দৃশ্যমানতা দেখতে পাচ্ছি। আমরা নিশ্চিত করব যেন হাইড ইন স্টোর চেক করা না থাকে, কারণ আমরা আমাদের তৈরি করা পণ্যগুলো দেখতে চাই। তারপর ভ্যারিয়েন্ট দৃশ্যমানতার জন্য অনলি শো ইন স্টক ভ্যারিয়েন্টসে ক্লিক করুন। এর মানে হচ্ছে আমাদের কাস্টমাররা কোনো স্টক শেষ হয়ে যাওয়া পণ্য কিনতে পারবে না। তাহলে উদাহরণস্বরূপ যদি কোনো সাইজ বা রং আমাদের প্রস্তুতকারকের কাছে স্টকে না থাকে, তাহলে সেটা আমাদের স্টোর ফ্রন্টে দেখাবে না। এখন আমরা শেষ যে বিষয়টি দেখব তা হল সিঙ্ক প্রোডাক্ট ডিটেলস। শুধু নিশ্চিত করুন এগুলো সবগুলোই নির্বাচিত আছে। একবার আমরা শপিফাই কালেকশন তৈরি করলে পরে আমাদের পণ্যগুলো সরাসরি আমাদের শপিফাই কালেকশনে ইম্পোর্ট করতে পারব। সবকিছু কনফিগার হয়ে গেলে নিচের ডান পাশে যান এবং পাবলিশে ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আমাদের পণ্যটি এখন আমাদের শপিফাই স্টোরে প্রকাশিত হচ্ছে। এখন আমাদের প্রিন্টিফাইয়ের পণ্যটি শপিফাই স্টোরে প্রকাশিত হয়েছে। চলুন সেটা দেখে নিই। এটা করতে বাম পাশে যান এবং প্রোডাক্টসে ক্লিক করুন। এটি আমাদের আবার শপিফাইতে নিয়ে যাবে।
আপনি শপিফাইতে দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন আওয়ার চা প্রিন্টিফাই থেকে চলে এসেছে। চলুন এটিতে ক্লিক করি এবং আমরা এখানে শপিফাইতে ফিরে এসে আমাদের কিছু পণ্যের বিস্তারিত কনফিগার করা শুরু করতে পারি। আমাদের শিরোনাম আমি এটিকে গোল্ডেন আওয়ার টি রাখব এবং আমাদের বর্ণনার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব একটি মজাদার, পেশাদার এবং বন্ধুত্বপূর্ণ বর্ণনা তৈরি করতে, যা আমাদের গ্রাহকদের আমাদের পণ্য কিনতে উৎসাহিত করবে। এখন আমরা চ্যাট জিপিটিতে আছি এবং আমরা চ্যাট জিপিটিকে একটি খুব সহজ প্রম্পট দেব। তাই আমি চ্যাট জিপিটিকে বলেছি যে আমি একটি অনলাইন স্টোর চালাচ্ছি যেখানে গোল্ডেন রিট্রিভার টি শার্ট বিক্রি হচ্ছে, এবং আমি চ্যাট জিপিটিকে পণ্যের নামও দিয়েছি। এই সমস্ত তথ্য একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ পণ্যের বর্ণনা তৈরি করতে সাহায্য করবে, যা আবারও আমাদের গ্রাহকদের মধ্যে বিশ্বাস গড়ে তুলবে। এখন একবার আমরা আমাদের প্রম্পট লেখা শেষ করলে চলুন সেন্ড ক্লিক করি এবং চ্যাট জিপিটি আমাদের জন্য একটি পৃষ্ঠার বর্ণনা তৈরি করবে। তারপর আমরা সহজেই সেটি কপি করে আমাদের শপিফাই পণ্যের পাতায় পেস্ট করতে পারি এবং আমরা এখানে আমাদের বর্ণনায় সেটি পেস্ট করব। এরপর চলুন মিডিয়াতে এগিয়ে যাই। প্রিন্টিফাইতে আমরা আমাদের ছবি কনফিগার করেছি এবং আমরা সেগুলো এখানে শপিফাইতে দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আমি শুধু ফিচার্ড ইমেজটি নিয়ে চিন্তিত। তাহলে চলুন আমাদের লাইফস্টাইল মকআপ ইমেজটি নিয়ে এটিকে এখানে প্রথমে ড্র্যাগ ও ড্রপ করি। এখন যখন আমরা শপিফাইতে আমাদের হোম পেজে কোনো সংগ্রহ বা পণ্য প্রদর্শন করি, তখন আমাদের গ্রাহকরা এই ছবিটিই দেখতে পাবেন। এখন যখন আমাদের স্টোর সম্পূর্ণ হবে, তখন আমাদের পণ্যের পৃষ্ঠাটি এমনই দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রধান ছবি আছে, আমাদের ভেরিয়েন্টগুলোও আছে, এবং প্রিন্টিফাইয়ের জন্য ধন্যবাদ। যখন আমরা নতুন কোনো রঙে ক্লিক করি, তখন সঠিক ছবিটিও আমাদের পণ্যের পাতায় দেখাবে। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি সেই বিবরণটি যা লিখতে চ্যাট জিপিটি আমাদের সাহায্য করেছিল। সব মিলিয়ে আমাদের পণ্যের পাতাটি সুন্দর, পরিষ্কার এবং পেশাদার দেখাচ্ছে। আমাদের ক্যাটাগরির জন্য আমরা টি শার্ট এবং ক্লোদিং টপসে ক্লিক করব। তারপর আমরা আমাদের ভেরিয়েন্ট সেকশনে নিচে স্ক্রল করব। এখানে আপনি দেখতে পাবেন আমরা প্রিন্টিফাইতে যেসব রং ও সাইজের ভ্যারিয়েন্ট বেছে নিয়েছিলাম সেগুলো। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, বিশেষ করে রঙের ভেরিয়েন্টের ক্ষেত্রে। আপনি এখানে ক্লিক করলে আপনার রঙের ভেরিয়েন্টগুলোর অর্ডার আবার সাজাতে পারবেন। কারণ আমার মিডিয়া সেকশনের ফিচার্ড ছবিতে ডিপ হেদার রঙের ভেরিয়েন্ট আছে, তাই আমি নিশ্চিত করতে চাই যে ডিপ হেদার আমার ভেরিয়েন্ট তালিকায় প্রথম অপশন হিসাবে থাকবে। আমি যখন এটা শেষ করব, তখন ডানে ক্লিক করব। আমি পাতাটিতে একটু নিচে স্ক্রল করব এবং এখানে আমরা আমাদের প্রাইস ভেরিয়েন্টগুলো দেখতে পাচ্ছি। আগে যেমন বলেছিলাম, আপনি শপিফাইতেই সরাসরি আপনার প্রতিটি পণ্যের ভেরিয়েন্টের দাম কনফিগার করতে পারেন। এটা করতে হলে এখানে চেকমার্ক বাটনে ক্লিক করতে হবে, তারপর বাল্ক এডিটে ক্লিক করতে হবে। কিন্তু আমরা ইতিমধ্যে প্রিন্টিফাইতে আমাদের দাম ঠিক করে নিয়েছি, তাই আপাতত এটা নিয়ে কিছু করব না। আমি একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করব আর এখানে আমাদের ক্যাটেগরি মেটাফিল্ডগুলো দেখতে পাব। আমি অ্যাকসেপ্ট অলে ক্লিক করব, তারপর ডান দিকে নিচে সেভে ক্লিক করব। এখন যেহেতু আমরা শপিফাইতে আমাদের পণ্য তৈরি করেছি, চলুন সেই পণ্য রাখার জন্য একটি কালেকশন তৈরি করি। এটা করতে হলে বাম পাশে গিয়ে কালেকশনসে ক্লিক করুন। নতুন কালেকশন তৈরি করতে ওপরের ডান পাশে গিয়ে ক্রিয়েট কালেকশনে ক্লিক করুন। চলুন আমাদের কালেকশনের জন্য একটা শিরোনাম তৈরি করি। আমি এটাকে গোল্ডেন রিট্রিভার টিজ বলবো, আর আপনি চাইলে একটি বর্ণনা যোগ করতে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়। আমাদের কালেকশনের ধরন হিসাবে আমরা নিশ্চিত করতে চাই যে আমরা ম্যানুয়ালে আছি। এভাবে আমাদের পুরো নিয়ন্ত্রণ থাকবে কোন কোন পণ্য আমাদের কালেকশনে যোগ হচ্ছে তার ওপর। এখানে আমি একটু নিচে স্ক্রল করব এবং নিশ্চিত করব যে আমার গোল্ডেন রিট্রিভার টি শার্টটি যোগ করেছি। এটা করতে আমি সার্চ প্রোডাক্টসে ক্লিক করব, টি লিখব এবং এখানে আমার গোল্ডেন আওয়ার টি খুঁজে পাব। আমি এটিতে ক্লিক করে সিলেক্ট করব এবং তারপর অ্যাডে ক্লিক করব। অতিরিক্তভাবে আপনি চাইলে আপনার কালেকশনে একটা ছবি যোগ করতে পারেন। আপনি অ্যাড ইমেজে ক্লিক করে এটি করতে পারেন এবং আমি আগের থেকে থাকা লাইফস্টাইল মকআপ ছবিটি নির্বাচন করব। তারপর আমি ডানে ক্লিক করব। আপনি যখন এই কালেকশনটি আপনার হোম পেজে ফিচার করবেন, তখন এই ছবিটি দেখাবে। আপনার কালেকশন কনফিগার করা শেষ হলে চূড়ান্ত করতে সেভে ক্লিক করুন।
এখন আমরা আমাদের পণ্য রাখার জন্য একটি কালেকশন তৈরি করেছি। এখন যেহেতু আমরা একটি পণ্য কালেকশন তৈরি করেছি, চলুন বাম পাশে ফিরে যাই এবং আমাদের হোম পেজ কনফিগারেশন চালিয়ে যেতে অনলাইন স্টোরে ক্লিক করি। এখানে আসার পর চলুন কাস্টমাইজে ক্লিক করি, যাতে আবার আমাদের স্টোরে ফিরে যেতে পারি। এখানে নিচে স্ক্রল করলে আমরা আমাদের ফিচার্ড প্রোডাক্ট সেকশন দেখতে পাব। বাম পাশে আপনি দেখতে পাবেন এটি ফিচার্ড কালেকশনের নিচে রয়েছে। আর যদি আপনার ওয়েবসাইটে এটি না থাকে, তাহলে শুধু অ্যাড সেকশনে ক্লিক করুন এবং তারপর ফিচার্ড কালেকশনে ক্লিক করুন। কারণ আমার ওয়েবসাইটে এটি ইতিমধ্যেই আছে, আমি বাম পাশে থাকা ফিচার্ড কালেকশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন, কারণ আমরা আমাদের স্টোরে শুধু একটি টি শার্ট তৈরি করেছি, তাই আমাদের ফিচার্ড কালেকশনে এখানে শুধু একটি প্রোডাক্টই দেখাচ্ছে। ক্যামেরার বাইরে আমি আরও কয়েকটি টি শার্ট আমাদের ওয়েবসাইটে যোগ করব, ভিডিওতে আগে দেখানো একই প্রক্রিয়া ব্যবহার করে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে বিক্রির জন্য আরও কয়েকটি টি শার্ট আছে। আমি এগুলো সবই প্রিন্টিফাইতে আগের মতো একই প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করেছি এবং সবগুলোই আমার কালেকশনে ইম্পোর্ট করেছি। এখন আবার আমি ফিচার্ড কালেকশনে ক্লিক করব এবং ডান পাশে কিছু ডিটেলস পরিবর্তন করা শুরু করব। আমি হেডিংটা পরিবর্তন করে লিখব শপ গোল্ডেন রিট্রিভার টিজ। আমি আমার কালেকশনও পরিবর্তন করতে চাই। এটা বর্তমানে অলে সেট করা আছে। আমি এতে ক্লিক করব, তারপর রিপ্লেসে ক্লিক করব, এরপর আমার গোল্ডেন রিট্রিভার টিজ কালেকশনে ক্লিক করব। এখানে আমি নিচে স্ক্রল করব এবং ইমেজ শেপ খুঁজে বের করব। আমি এটা ডিফল্ট থেকে পরিবর্তন করে প্যারালেলোগ্রাম করব। দেখি এটা কেমন দেখায়। এরপর আমি শো সেকেন্ড ইমেজ অন হভার অপশনটি বন্ধ করে দেব। এতে করে যখন আমি আমার কালেকশনের কোনো ছবির ওপর মাউস রাখি, তখন আগেই নির্বাচিত ফিচার্ড ছবিটাই থাকবে। এখন যেহেতু আমি আমার ফিচার্ড কালেকশন কনফিগার করা শেষ করেছি, আমি ওপরের ডান পাশে গিয়ে সেভে ক্লিক করব। এখন আমি আমার পেজে একটু ওপরে স্ক্রোল করব, তারপর বাম পাশে ইমেজ ব্যানারে ক্লিক করব। ডান পাশে ফিরে আমি প্রথম ছবিটা পরিবর্তন করতে চাই। এটা করতে আমি সিলেক্টে ক্লিক করব এবং আমি প্রিন্টিফাই থেকে ইম্পোর্ট করা ভালো মানের একটি লাইফস্টাইল মকআপ ছবি খুঁজে নেব। আমি এই ছবিটা সিলেক্ট করব এবং ডানে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন ওই লাইফস্টাইল মকআপ ছবিটা এখানে লোড হয়েছে। ডান পাশে ফিরে আমি আমার ব্যানারের উচ্চতা বড় থেকে ছোট করতে চাই। তারপর আমি নিচে যাব ইমেজ বিহেভিয়ার অপশনে এবং এটাকে নান থেকে ফিক্সড ব্যাকগ্রাউন্ড পজিশনে পরিবর্তন করব। এখন যখন আমি আমার ওয়েবসাইটে স্ক্রল করব, আপনি দেখবেন আমি যে ছবিটা বেছে নিয়েছি তার আরও অংশ দেখা যাচ্ছে। সব শেষে আমার ইমেজ ব্যানারের জন্য আমি হেডিংয়ে থাকা লেখাটা পরিবর্তন করতে চাই। এটা করতে আমি এই লেখার ওপর মাউস নিয়ে যাব এবং ক্লিক করব। তারপর ডান পাশে আমি এটা পরিবর্তন করে লিখব 10% ছাড়ের সেল চলছে এখন, এবং আমি আমার হেডিং সাইজ বড় থেকে মাঝারি করব। এখন বাম পাশে আমি চাই আমার ফিচার্ড কালেকশনের ঠিক নিচে একটা নতুন সেকশন যোগ করতে। এটা করতে আমি অ্যাড সেকশনে ক্লিক করব, তারপর একটি রিচ টেক্সট সেকশন যোগ করব। আপনি দেখবেন এটা আমার ওয়েবসাইটে এখানে চলে এসছে। এখন এই রিচ টেক্সট সেকশনে আমি শুধু হেডিং রাখতে চাই, তাই আমি টেক্সট আর বাটন লেবেল মুছে ফেলব। এটা মুছে ফেলতে আমি এখানে নীল পপ আপে ক্লিক করব। তারপর আমি লাল ডাস্টবিন আইকনে ক্লিক করব এবং একইভাবে টেক্সটের ক্ষেত্রেও এই ধাপটি পুনরাবৃত্তি করব। এখন আমি হেডিং টেক্সট পরিবর্তন করতে চাই। আমি এতে ক্লিক করব এবং ওপরের ডান পাশে এটিকে পরিবর্তন করে লিখব আমাদের সেরা বিক্রিত পণ্যসমূহ। তারপর আমি আবার নিচে রিচ টেক্সট সেকশনে যাব এবং এতে ক্লিক করব এবং এখানে কালার স্কিম পরিবর্তন করে স্কিম 3 করব। এখন চলুন আবার বাম পাশে আরেকটি সেকশন যোগ করি। তাই আমি নিচে অ্যাড সেকশনে ক্লিক করব, তারপর ফিচার্ড প্রোডাক্টে ক্লিক করব। আমরা দেখতে পাবো এটা আমাদের রিচ টেক্সট সেকশনের নিচে চলে এসেছে এবং ডান পাশে চলুন প্রোডাক্টটি পরিবর্তন করে আমাদের ওয়েবসাইটের একটি প্রকৃত পণ্য করি। আমি সিলেক্টে ক্লিক করব, তারপর গোল্ডেন মমটি খুঁজে বের করব। এখানে এটিকে সিলেক্ট করি এবং আপনি দেখতে পাবেন আমাদের পণ্যটি ফিচার্ড প্রোডাক্ট সেকশনে চলে এসেছে।
এখানে আমি শুধু একটাই কাজ করতে চাই, সেটা হলো প্রিন্টিফাই টেক্সটটি মুছে ফেলা। এটা করতে আমি নীল পপ আপে ক্লিক করব এবং আবার লাল ট্র্যাশ ক্যান আইকনে ক্লিক করব। এখন আপনি চাইলে আপনার হোম পেজে যত খুশি ফিচার্ড প্রোডাক্ট বা কালেকশন যোগ করতে পারেন, কিন্তু আমি মনে করি আমি এটাই রেখে খুশি। এখন যেহেতু আমরা কাজ শেষ করেছি, আরেকবার ওপরের ডান পাশে যান এবং সেভে ক্লিক করুন। এখন যেহেতু আমরা আমাদের প্রোডাক্ট, কালেকশন এবং হোম পেজ তৈরি করেছি, চলুন আমাদের পলিসি এবং লিগ্যাল পেজ কনফিগার করা শুরু করি। এই প্রক্রিয়া শুরু করতে বাম পাশে যান এবং এক্সিটে ক্লিক করুন। এখন একেবারে নিচে যান এবং সেটিংস খুঁজে বের করুন। এখানে তালিকার নিচে আপনি পলিসিস দেখতে পাবেন। চলুন এতে ক্লিক করি। আমরা আমাদের রিটার্ন ও রিফান্ড পলিসি দিয়ে শুরু করব। এটিতে ক্লিক করুন এবং তারপর ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করুন। শপিফাই আপনার জন্য সম্পাদনা করার জন্য একটি প্রস্তুত টেমপ্লেট তৈরি করে দেবে। আপনার ব্যবসার ধরন এবং আপনি যে পণ্য বিক্রি করছেন তার ওপর নির্ভর করে আপনি হয়তো স্ট্যান্ডার্ড রিটার্ন পলিসি রাখতে চাইবেন না, কারণ প্রিন্ট অন ডিমান্ড পণ্যগুলো অর্ডার অনুযায়ী তৈরি হয়। তবে নিজের পলিসি কনফিগার করা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করবে। এখানে অবশ্যই আপনার রিটার্ন ঠিকানা দিন এবং কাজ শেষ হলে পাবলিশে ক্লিক করুন। এরপর চলুন আমাদের প্রাইভেসি পলিসিতে যাই। এটি শপিফাই দ্বারা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়, তাই এখানে আপনার তেমন কিছু করার নেই। আপনি যদি এটি কাস্টমাইজ করতে চান তাহলে স্বয়ংক্রিয় পলিসি বন্ধ করতে পারেন। এতে আপনি এটি সম্পাদনা করতে পারবেন। আমার স্টোরের জন্য আমি এটি চালু রেখেই বেরিয়ে যাচ্ছি। এখন চলুন আমাদের টার্মস অফ সার্ভিসে যাই। আবার ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করব এবং দেখতে পাবেন এটি আরেকটি টেমপ্লেট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবে। নিচের অংশে আপনার যোগাযোগের তথ্য পূরণ করুন। উপরে স্ক্রল করলে দেখবেন আরও কিছু জায়গা আছে যেখানে আপনাকে তথ্য পূরণ করতে হবে। যেমন এখানে সেকশন 10-এ আপনাকে আপনার প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক যোগ করতে হবে। আরও একটু ওপরে স্ক্রল করলে দেখবেন সেকশন 6-এ আপনাকে আপনার রিফান্ড পলিসির একটা লিঙ্ক যোগ করতে হবে। এভাবেই চলতে থাকবে। সব তথ্য পূরণ হয়ে গেলে পাবলিশে ক্লিক করুন। এরপর চলুন আমাদের শিপিং পলিসিতে যাই। দেখতে পাচ্ছেন এখানে যোগ করার জন্য কোনো টেমপ্লেট নেই। এর কারণ হল প্রিন্ট অন ডিম্যান্ড ব্যবসার স্বভাবগত বৈশিষ্ট্য। আপনি নিজে আপনার পণ্যগুলো পাঠাচ্ছেন না, আপনি প্রিন্টিফাইতে ফিরে গিয়ে একটি প্রিন্ট শপ ব্যবহার করছেন এই কাজটি করার জন্য। তাই আপনার শিপিং পলিসি পেতে হলে আমাদের আবার প্রিন্টিফাইতে ফিরে যেতে হবে এবং আমরা আগে যে প্রিন্ট শপটি বেছে নিয়েছিলাম সেটি খুঁজে বের করতে হবে, যেটি ছিল মনস্টার ডিজিটাল। চলুন প্রোভাইডার ইনফোতে ক্লিক করি এবং শিপিংয়ে যাই এবং এখানেই আমরা আমাদের শিপিং পলিসি খুঁজে পাব। আমরা সহজেই এটি কপি করে আমাদের শপিফাইয়ের শিপিং পলিসি পেজে পেস্ট করব এবং এখন আমরা প্রিন্টিফাই থেকে তথ্য কপি করে শপিফাইতে আমাদের শিপিং পলিসিতে পেস্ট করব। একবার কাজ শেষ হলে চলুন পাবলিশে ক্লিক করি এবং সব শেষে চলুন কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই। আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করেন তাহলে আপনাকে এই পেজটি পূরণ করতে হবে। এটি করতে ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করুন এবং এখানে দেখা তথ্যগুলো সহজেই পূরণ করুন। আপনি কাজ শেষ করলে পাবলিশে ক্লিক করুন। এখন আপনি আপনার প্রিন্ট অন ডিমান্ড স্টোরের জন্য লিগ্যাল ও পলিসি পেজগুলো কনফিগার করে ফেলেছেন। এটা শেষ হলে ওপরের ডান পাশে যান এবং ক্লিক করুন। এখন বাম পাশে যান এবং অনলাইন স্টোরে ক্লিক করুন। এরপর আমরা পেজেতে ক্লিক করবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু অটো জেনারেটেড, যেমন আপনার কন্ট্যাক্ট পেজ এবং একটি অতিরিক্ত প্রাইভেসি পলিসি পেজ। আপনি যদি নতুন কোনো পেজ যোগ করতে চান তাহলে ওপরের ডান পাশে যান এবং অ্যাড পেজে ক্লিক করুন। উদাহরণস্বরূপ আপনি একটি অ্যাবাউট আস পেজ, সাইজিং চার্ট অথবা এফএকিউ তৈরি করতে পারেন। আপনি চাইলে টাইটেলটি এফএকিউ বা যে কোনো পেজের নাম রাখতে পারেন এবং এখানে কন্টেন্ট পূরণ করে দিন। আপনি কাজ শেষ করলে সেভে ক্লিক করুন এবং আপনার নতুন পেজ তৈরি হয়ে যাবে। এখন আবার বাম পাশে ফিরে যান এবং ন্যাভিগেশনে যান। এখানে আমরা আমাদের মেইন মেনু এবং ফুটার মেনু অ্যাক্সেস করতে পারি, যা আমাদের স্টোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
চলুন ফুটার মেনু কাস্টমাইজ করা দিয়ে শুরু করি। এটা করতে শুধু এতে ক্লিক করুন। এখন অ্যাড মেনু আইটেমে ক্লিক করুন, তারপর লিঙ্কে ক্লিক করুন। নিচে যান এবং পলিসিস খুঁজে বের করুন। এবং আমরা আমাদের আগে তৈরি করা সব পলিসি পেজ এখানে যোগ করতে পারি। চলুন একটু সময় নিয়ে এটা করি। এখন আমরা আমাদের সব লিগ্যাল এবং পলিসি পেজ ফুটার মেনুতে যোগ করেছি। আপনি কাজ শেষ করলে সেভে ক্লিক করুন। এখন ওপরে থাকা ফুটার মেনুতে যান এবং ব্যাকে ক্লিক করুন। এবার চলুন আমাদের মেন মেনু কাস্টমাইজ করি। এটা করতে এতে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আমাদের একটি হোম বাটন, একটি ক্যাটালগ এবং একটি কন্ট্যাক্ট আছে। আমি চাই ক্যাটালগ থেকে একটি সাব মেনু তৈরি করতে, যেখানে আমি আমার প্রোডাক্ট কালেকশন এবং আমার সব প্রোডাক্ট দেখাতে পারব। এটা করা খুবই সহজ। অ্যাড মেনু আইটেমে ক্লিক করুন, তারপর লিঙ্কে ক্লিক করুন, এরপর ফাইন্ড কালেকশনসে যান। আমি এখানে ক্লিক করব এবং গোল্ডেন রিট্রিভার টিজ যোগ করব, যেটা আমরা ভিডিওর আগের অংশে তৈরি করেছিলাম। এরপর ক্যাটালগের মধ্যে সাবমেনু তৈরি করতে এই কালেকশনটিকে ক্যাটালগের ঠিক নিচে ড্র্যাগ করুন এবং একটু ডান দিকে সরান। তারপর আপনি যখন ছেড়ে দেবেন, দেখবেন ক্যাটালগের পাশে একটি অ্যারো দেখা যাচ্ছে। এটা বোঝায় যে আপনি একটি সাবমেনু তৈরি করেছেন। আমি এখানে চেক মার্কে ক্লিক করব চূড়ান্ত করার জন্য। তারপর আমি আবার নিচে অ্যাড মেনু আইটেমে যাব, আবার লিঙ্কে ক্লিক করব, এরপর প্রোডাক্টসে ক্লিক করব। তারপর আমি অল প্রোডাক্টসে ক্লিক করব এবং আবারও আমি এটিকে আমার সাবমেনুতে ড্র্যাগ ও ড্রপ করব। আমি চূড়ান্ত করার জন্য চেকমার্কে ক্লিক করব এবং এখন আমার গোল্ডেন রিট্রিভার টি শার্টস কালেকশন এবং আমার সব প্রোডাক্ট আমার ক্যাটালগের নিচে আছে। এখন যেহেতু আমি আমার মেন মেনু কনফিগার করা শেষ করেছি, আমি সেভে ক্লিক করব। এখন চলুন আমাদের পেমেন্ট প্রসেসর সেট আপ করি। এটা করতে নিচের বাম পাশে যান এবং সেটিংসে ক্লিক করুন। তারপর পেমেন্টসে ওপরে যান। ডিফল্টভাবে আপনার জন্য পেপ্যাল পেমেন্ট সিলেক্টেড থাকবে, কিন্তু আরও বেশি গ্রাহক শপিফাই পেমেন্টস ব্যবহার করতে পছন্দ করেন, তাই আমি এটি ব্যবহার করার পরামর্শ দেব। শপিফাই পেমেন্টস অ্যাক্টিভেট করতে অ্যাক্টিভেট শপিফাই পেমেন্টস বাটনে ক্লিক করুন। প্রথমে আমাদের ব্যবসা সম্পর্কে কিছু তথ্য জমা দিতে হবে। আমি সাবমিট ডিটেলসে ক্লিক করে এই প্রক্রিয়া শুরু করব। এখানে আপনার তথ্য পূরণ করুন, তারপর আমি পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। আমি যখন আমার সব ব্যক্তিগত তথ্য পূরণ করব, তখন সাবমিট ফর ভেরিফিকেশনে ক্লিক করব। এরপর আমি 2 ধাপের প্রমাণীকরণ চালু করব। টান অনেক ক্লিক করুন। এখানে এসে আপনার পছন্দের প্রমাণীকরণ পদ্ধতি সেট আপ করুন। এটি করলে আপনার শপিফাই অ্যাকাউন্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে কেউ যেন আপনার অ্যাকাউন্ট হ্যাক বা লগ ইন করতে না পারে তা নিশ্চিত হবে। কনফিগার হয়ে গেলে টার্ন অনে ক্লিক করুন। তারপর কমপ্লিটে ক্লিক করুন। এটি কনফিগার করার পর এখন আপনার গ্রাহকরা শপিফাই পেমেন্টস দিয়ে পেমেন্ট করতে পারবেন। শপিফাই পেমেন্টস চেকআউট কনফিগার করার পর আমাদের ওয়েবসাইটে গ্রাহকরা যখন চেকআউট করেন, তখন ব্যাকএন্ডে এটি তাদের জন্য এমন দেখায়। আপনি দেখতে পাচ্ছেন তাদের কার্টে একটা টি শার্ট যোগ করা হয়েছে। তারা চেকআউটে ক্লিক করতে পারবে এবং আমাদের শপিফাই পেমেন্টস চেকআউট স্ক্রিনটি তাদের সামনে আসবে। সবকিছু কনফিগার হয়ে গেলে আপনার গ্রাহকদের জন্য আপনার পণ্য কেনা খুব সহজ এবং ঝামেলাহীন হবে। এখন এখান থেকে চলুন আমরা শিপিং আর ডেলিভারিতে যাই। বাম পাশে সেটিতে ক্লিক করব। এখন কারণ আমরা প্রিন্টিফাই ব্যবহার করেছি এবং পণ্য তৈরি করার সময় আমাদের পণ্যের বিস্তারিত শপিফাইতে সিঙ্ক করেছি তা নিশ্চিত করেছি। আসলে আমাদের আসলেই শিপিং প্রোফাইল নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে আপনি যদি এগুলো দেখতে চান, তাহলে এখানে প্রিন্টিফাই শিপিং প্রোফাইলে সহজেই ক্লিক করুন। আপনি দেখতে পাবেন মনস্টার ডিজিটাল থেকে আমাদের শিপিং প্রোফাইলটি এখানে আছে এবং এতে 72টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পাব আমাদের শিপিং প্রোফাইলে কোন কোন পণ্য অন্তর্ভুক্ত আছে।
আবারও বলছি, এগুলো সব আগেই প্রিন্টিফাই থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং নিচে স্ক্রল করলে আপনি আপনার শিপিং জোনগুলো এবং সেগুলোর খরচ কত হবে তা দেখতে পারবেন। আর আপনি চাইলে এখানে 3টি ডটের ওপর ক্লিক করে কোনো জোন মুছে ফেলতে বা এডিট করতে পারেন। আমি আপনাকে পরামর্শ দেব, এটাকে যেমন আছে তেমনই রেখে দিন। তবে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো ওপরে স্ক্রল করে আবার ফিরে আসা এবং এখানে শিপিংয়ের নিচে আমাদের একটি জেনারেল শিপিং রেটস প্রোফাইল আছে। এটি শপিফাই স্বয়ংক্রিয়ভাবে তৈরি করেছে এবং আমরা এখানে ক্লিক করব। তারপর সহজেই এই জোনগুলো মুছে ফেলব। চলুন এখানে 3টে ডটের ওপর ক্লিক করি, তারপর ডিলিটে ক্লিক করি। আর আমাদের আন্তর্জাতিক শিপিং জোনের জন্য আমরা ঠিক একই কাজ করব। এরপর বাম পাশে চলুন ডোমেনসে ক্লিক করি। এখানে আমাদের একটি নতুন ডোমেন কিনতে হবে। এছাড়াও আপনি চাইলে কোনো তৃতীয় পক্ষের সাইট থেকে, যেমন গুগল ডোমেনস বা গোডারি থেকে বিদ্যমান ডোমেন কানেক্ট করতে পারেন। তবে শপিফাইতে ডোমেন কিনলে একটু বেশি খরচ পড়বে, কিন্তু এতে আপনার ওয়েবসাইটে সেট আপ করা অনেক সহজ হয়ে যায়, কারণ শপিফাই আপনার জন্য সবকিছু ব্যাক এন্ডে সামলে নেয়। তাই আমার ক্ষেত্রে আমি বাই নিউ ডোমেনে ক্লিক করব। আর আমি আপনাকে .com দিয়ে শেষ হওয়া একটি ডোমেন খুঁজে নেওয়ার পরামর্শ দেব, কিন্তু আজকের জন্য আমি farprints.store ব্যবহার করব। এখানে আপনি দেখতে পাবেন এই ডোমেনটি পাওয়া যাচ্ছে এবং আমি বাই ক্লিক করে ডোমেনটি কিনতে পারি। এরপর আমি বাই ডোমেনে ক্লিক করে এটি কিনে নেব। কিনে নেওয়ার পর নিশ্চিত হয়ে নিন যে আপনি শপিফাইতে সাইন আপ করার সময় যে ইমেল ব্যবহার করেছেন সেটি চেক করছেন ডোমেন কনফার্ম করার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে শপিফাই থেকে একটি ইমেল এসেছে এবং আমি এই লিঙ্কে ক্লিক করব আমার ডোমেন ভেরিফাই করার জন্য। আমি ভেরিফাই ইনফরমেশনে ক্লিক করব এবং এখন যোগাযোগের তথ্য ভেরিফাই হয়ে গেছে। আপনার ডোমেন লাইভ হতে এবং সব কিছু ভেরিফাই হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, তাই একটু সময় লাগলে চিন্তা করবেন না। এরপর নিচের বাম পাশে থাকা কাস্টমার প্রাইভেসি অপশানে যান। এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রাইভেসি পলিসি, কুকি ব্যানার এবং ডেটা সেলস অপ্ট আউট পেজ সবকিছুই শপিফাই স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে। এটা খুবই সহায়ক, কারণ আপনার স্টোরকে আইনগতভাবে সঠিক রাখতে এই সব কিছুই প্রয়োজন। তবে একটা সেটিং আছে যেটা আপনাকে ম্যানুয়ালি চেক করা উচিত, সেটা হলো মার্কেটিংয়ের জন্য ডাবল অপটেন। আপনি এটা এখানে মার্কেটিং সেটিংসের নিচে খুঁজে পাবেন। চলুন এতে ক্লিক করি। এবার কাস্টমার মার্কেটিং কনফার্মেশন অপশনটি চালু করি। আমরা নিচে স্ক্রল করে নিশ্চিত করব নতুন ইমেল সাবস্ক্রাইবার এবং নতুন SMS সাবস্ক্রাইবার দুটোই টিক দেওয়া আছে। এতে নিশ্চিত হবে যে আমাদের নিউজলেটারও আইনগতভাবে সঠিক থাকবে। এখন উপরের ডান পাশে গিয়ে ক্লিক করি। এবার বাম পাশে থাকা অনলাইন স্টোরে ফিরে যাই। এখানে ক্লিক করি এবং আপনি দেখতে পাবেন আমাদের অনলাইন স্টোরটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত। আমাদের স্টোরটি লাইভ হবে না যতক্ষণ না আমরা এই পাসওয়ার্ডটি সরাই। এটা করতে খুবই সহজ, শুধু রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করুন। মনে রাখবেন, এটা করতে হলে আপনাকে শপিফাই প্ল্যান কিনতে হবে। রিমুভ পাসওয়ার্ডে ক্লিক করি এবং এখন আমাদের অনলাইন স্টোর সবার জন্য উন্মুক্ত। ভিউ স্টোরে ক্লিক করি এবং যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের শপিফাই প্রিন্ট অন ডিমান্ড স্টোর এখন অনলাইনে এবং সম্পূর্ণ কার্যকর। এই ভিডিওর যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।